হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন আনাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আমাদের অ্যাভারেজ মাইক ক্যালকুলেশন করতে হয় বেল ম্যানেজমেন্টের জন্য, আর আমাদের প্রতি মিক্সিংয়ে কোন মাইকের কতগুলো বেল হবে সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখবো অ্যাভারেজ মাইক ক্যালকুলেশন। তার আগে আমাদের জানতে হবে যে কোন মাইক ভ্যালুর কয়টা বেল আছে। তো এখানে কিছু ডাটা দেওয়া আছে, যেমন 5.20 আছে 22, দেন 5.10 আছে 170, এভাবে 5.20 থেকে 4.50 পর্যন্ত টোটাল কতগুলো বেল আছে তা দেওয়া আছে। তো এখানে আমাদের টোটাল বেলের সংখ্যা হচ্ছে 865। সো এখন আমাদের বের করতে হবে অ্যাভারেজ মাইক কত। তো সেটা করার জন্য আমাদের যা করতে হবে যে মাইক ভ্যালু গুণ ইন্টু ওই মাইক ভ্যালুর কয়টা বেল আছে সেটা দিলে আমাদের আসবে 114.4। এভাবে আমরা প্রতিটা করব, যেমন 5.00 ইন্টু 237, এটার ভ্যালু আসে যেমন 1185। এভাবে যেই ভ্যালুগুলো আসবে সেগুলো আমরা টোটাল যোগ করব, যেটা আসছে আমাদের 4241.7। এই ভ্যালুকে আমরা যদি টোটাল বেল সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে অ্যাভারেজ মাইক, যেটা 4.90। তো এই হলো আমাদের অ্যাভারেজ মাইক আসছে। তো এখন আমরা চাচ্ছি যে এই মাইকগুলোর উপর বেসিস করে আমরা একটা মিক্সিং লে ডাউন করবো। তো সেটার জন্য আমাদের জানতে হবে যে মিক্সিং সংখ্যা কত হবে, তারপর আমাদের প্রতি লে ডাউনে আমাদের যে কোনো মাইক ভ্যালুর কয়টা বেল বসাতে হবে। তো সেইটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি ধরে নিই আমাদের মিক্সিং নং হবে টোটাল 22টা। সো আমার যদি 22টা মিক্সিং নং হয় তাহলে প্রতি মিক্সিংয়ে বেল সংখ্যা কত হবে, 865 ভাগ 22, সেটা আমাদের 39.31। যেহেতু আমাদের বেল ফ্র্যাকশনে নেওয়া যায় না, এই জন্য আমরা একটা ফুল সংখ্যা নিলাম, সেটা 39। তো এখন আমাদের এনশিওর করতে হবে যে আমরা যে লে ডাউন করবো বা মিক্সিং যে করব সেই মিক্সিংয়ে যাতে আমাদের 39 বেল থাকে, এবং 39 বেল যেন এই মাইক ভ্যালুর মধ্য দিয়ে আসে। তো তাহলে সেটা কিভাবে করব, তো আমরা আগেই জানি যে 5.20 আছে 22টা। তো আমাদের এখন বের করতে হবে যে 5.20 বেল প্রতি মিক্সিংয়ে কয়টা আসবে। তো আমরা জানি আমাদের টোটাল মিক্সিং 22টা, তাহলে আমরা 5.20 নাম্বার অফ বেল 22টা, তাহলে এই 22 ভাগ মিক্সিং সংখ্যা দিলে আমাদের আসে 1 ফুল সংখ্যার জন্য এখানে 1ই লেখা হয়েছে। তারপর আমরা দেখব যে 5.10 আছে 117টা বেল, আমাদের মিক্সিং সংখ্যা 22, তাহলে 117 ভাগ যদি 22 দেয় তাহলে আমাদের আসে 5.31। কিন্তু এখন বেল তো আমাদের ফ্র্যাকশনে নেওয়া যায় না, তো এই জন্য আমরা কি করবো, 5.31 এটাকে আমরা একটা মিক্সিং নিয়ে আমরা 5টা বেল নেব, 5.10 5টা বেল নেব। তারপর সিমিলারলি এটা করা হয়েছে যে 237 ভাগ 22, তো আমাদের আসে 10.77। তো এটা আমরা ফুল সংখ্যা নিয়ে আমরা 1 করব। তো এখানে যেই রুলটা ফলো করে সেটা আমাদের দশমিকের পর যদি 5-এর উপরে থাকে তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা নিব, যেমন এখানে 10.77, এই জন্য আমরা 11টা বেল নিয়েছি। তারপর 4.90 216টা বেল, তো আমরা 216 ভাগ 22 দিলে আসে আমাদের 9.81। যেহেতু ফ্র্যাকশন নেওয়া যায় না এই জন্য আমরা 10টা বেল নিব। তো এইভাবে প্রতিটার জন্য করা হয়েছে। তো আলটিমেটলি দেখা গেছে যে আমরা এগুলো যদি যোগ করি তাহলে 39 বেল আমাদের হয়ে যাচ্ছে একটা মিক্সিংয়ের জন্য। এখন কথা যে আমরা যদি এটা নিই 5.31 প্রতি মিক্সিংয়ে যদি 5টা করে নিই তাহলে দেখা যাবে অবশেষে আমাদের কিছু বেল অবশিষ্ট থাকে, কারণ আমাদের 22 × 5 দিলে যা আসে দেখা গেল যে আমাদের 117 ফিল আপ হচ্ছে না, কিছু অবশিষ্ট থাকে। সিমিলারলি আমরা যদি 11টা নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু 22টা মিক্সিং ফিল আপ করতে পারবো না, কারণ আমাদের ক্যালকুলেশনে আসে যে 10.77 লাগবে, তাহলে আমাদের 22টা মিক্সিং হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, যেমন 11টা বেল যদি আমরা প্রথম 17টা মিক্সিংয়ে দিই, তারপর বাকি যে আমাদের 5টা মিক্সিং আছে 5টা মিক্সিংয়ে 10টা করে বেল দিলে দেখা গেল 237 হয়ে যাচ্ছে।
এভাবে হচ্ছে আমাদের একটা রিঅ্যারেঞ্জ করে নিতে হয়। তবে এই রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতি মিক্সিংয়ে যাতে অ্যাভারেজ মাইকের যাতে খুব ডিফারেন্স না হয়, যেমন 0.03 বা 0.02 এরকম ভেরিয়েশন থাকে। So that's all in this video, and thank you for watching this, and goodbye.